Hello everybody. Welcome to the Smart English section of eShekha. সবাই বন্ধু বানাতে খুব ভালোবাসে। আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা এমনি নর্মাল লাইফে অনেক ফ্রেন্ডস আছে। অনেক সময় একজন নতুন লোকের সঙ্গে যখন আলাপ হয় ভালো লাগে এবং তার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। তো দেখে নেওয়া যাক যে ইংলিশে আমি কারোর সঙ্গে কিভাবে ফ্রেন্ডশিপ সাস্টেইন করব বা ফ্রেন্ডশিপটা তৈরি করব। So today we'll talk about making a new friend. আমরা আজকে এসেছি একজনের সঙ্গে বন্ধুত্ব পাতাতে। আমার সামনে এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তো দেখা যাক এর সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করতে পারি কিনা। আমি কিন্তু একে চিনি না, জানি না, তো অজানা কারোর সঙ্গে কিভাবে বন্ধুত্ব করা যায় আজকে আমরা সেটা দেখে নেবো। তো লেটস মেক সাম ফ্রেন্ডস। হাই, গুড মর্নিং, মাই নেম ইজ শুভম। Hello, I'm Shukratim. ওকে, এইটা একভাবে আমি বলতে পারি যে হাই গুড মর্নিং, মাই নেম ইজ শুভম। আরেকভাবে আমি বলতে পারি মাই নেম ইজ শুভম, হোয়াট ইজ ইয়োর নেম? I'm Shukratim. And what are you doing here now? বলে আমরা কনভারসেশনটা স্টার্ট করলাম। ওকে, তো আমরা যখন ইন্ট্রোডাকশন করছি তো দুরকম বা নানান ভাবে ইন্ট্রোডাকশন করা যায়, রাইট? তো আমি প্রথমে বললাম হাই আই এম শুভম, গুড মর্নিং বললাম, তো ও আমাকে গুড মর্নিং বললো বা আমাকে উইশ করলো, আমার নাম জানতে চাই। তো প্রথমে কি হচ্ছে না, একজন উইশ করছে, একজন তার নাম জানাচ্ছে এবং অপরজন তার নাম জানাচ্ছে বা তাকে হয়তো আরো কিছু জিজ্ঞেস করছে যে সে এখানে কি করছে, লাইক হোয়াট ব্রিংস ইউ হিয়ার, ও আমাকে বললো যে এখানে কি করছো বা হোয়াট ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, নানা রকম ভাবে আমরা কিন্তু কনভারসেশনটাকে কন্টিনিউ করতে পারি। ওকে, তো এইটা একটা হতে পারে সিনারিও। আরেকটা সিনারিও হতে পারে যে আমি ওকে কিছু বললাম, ও কিন্তু ব্যাপারটা শুনতে পেলো না, হয়তো কানে ইয়ারফোন ছিল, তো তখন কি হতে পারে দেখা যাক। সো হাই গুড মর্নিং, মাই নেম ইজ শুভম। I'm sorry, I didn't catch you. ও আমাকে বলছে আই ডিডন্ট ক্যাচ ইউ, মানে ও ঠিক বুঝতে পারলো না, ও ঠিক ব্যাপারটা ধরতে পারলো না যে আমি ওকে কি বললাম। তো ক্যাচ ইউ বা আন্ডারস্ট্যান্ড ইউ বা কোয়াইট গেট ইউ, এইগুলো আমরা ইউজ করি যখন আমি কাউকে বুঝতে পারলাম না বা কাউর কথাটা শুনতে পারলাম না। ওকে, তো দেখ এইগুলো আমরা তো করলাম ইন্ট্রোডাকশন হিসেবে। সো প্লেজার মিটিং ইউ, মাই নেম ইজ শুভম। Nice to meet you too. ওকে, তো দিস ইজ अगेन আরেকটা জিনিস করা যেতে পারে যে যখন আমার কারোর সঙ্গে আলাপ হলো, তার সঙ্গে হয়তো সে কথা বললো, হেসে কথা বললো, ভালো লাগলো কথাটা শুনে, তো আমি এটা বলতেই পারি যে প্লেজার মিটিং ইউ বা নাইস টু মিট ইউ বা গুড টু মিট ইউ, নানান ভাবে আমি বলতে পারি। ওকে, তো লেট আস কন্টিনিউ উইথ দিস কনভারসেশন। Supratim, so where are you from? I'm from Kolkata. And you? I am also from Calcutta. ও এখানে বলছে যে আই এম ফ্রম কলকাতা, তার মানে কলকাতায় থাকে। এবার এখানে কিন্তু দু রকম জিনিস হতে পারে। কি কি হতে পারে, আমি ওকে জিজ্ঞেস করছি যে ওয়্যার আর ইউ ফ্রম, আমি এটাকে জিজ্ঞেস করতে পারি যে ওয়্যার ডু ইউ স্টে বা ওয়্যার ডু ইউ লিভ বা ওয়্যার ডু ইউ রিসাইড। তো আই এম ফ্রম কলকাতা, আমি ধরে নিচ্ছি যে ও কলকাতাতেই থাকে এবং কলকাতারই মানুষ। এমনও তো হতে পারে যে ও থাকে কলকাতাতে কিন্তু অ্যাকচুয়ালি বিলং করে অন্য কোনো শহর থেকে, তখনও কি বলতে পারে? তো ধরে নিচ্ছি যে ছেলেটা থাকে কলকাতা কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোথাও বিলং করে। সো where do you stay? I am actually from Chandanagar, but I currently am staying now in Kolkata. Okay, and you stay in Calcutta because of your studies or job? No, I'm currently having a job here. Okay, তো কলকাতায় আছে, কেন আছে সেটাও আমি কিন্তু ওর থেকে এবার জানতে পারলাম। তাহলে আমাকে কমিউনিকেশনটাকে বা কনভারসেশনটাকে কন্টিনিউ করতে হবে, রাইট? সো ও আমাকে কি বললো যে আই এম ডুইং আ জব হিয়ার। তো ফাইন, ও আমাকে বলি যে আই এম ডুইং আ জব, সো হোয়াট ইজ ইয়োর অকুপেশন, যদিও আমাকে জিজ্ঞেস করে। ওকে, সো লেটস কন্টিনিউ ওইখান থেকে যে ও চাকরি করে। তো ইয়া, Shubham, what's your occupation? আই হ্যাপেন টু বি এ টিচার। Okay, that's good. তো এইখানে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করো, তো নানান ভাবে বলা যায় যে হয়তো তুমি স্টুডেন্ট বা তুমি টিচার বা বিজনেসম্যান বা এন্টারপ্রেনার, তুমি কি করো সেটা তুমি তোমার ওই যার সঙ্গে আলাপ হচ্ছে তাকে জানাতে পারো। অকুপেশন মানে পেশা, তুমি কি করো। লেটস কন্টিনিউ। ওকে, তো এবার আমি যেটা আমার থেকে জানতে চাইছি যে আমি তো কিছু একটা করি, ঠিক আছে, যে আমি হয়তো এটা পছন্দ করি বা এটা পছন্দ, যখন আমার কারোর সঙ্গে বন্ধুত্ব হয় আমি কিন্তু লোকটার পছন্দ বা অপছন্দগুলো জানার চেষ্টা করি। তো লেট আস সাপোজ আমি এইগুলো জানার চেষ্টা করছি। সো আই এম অ্যান অ্যাভিড ফ্যান অফ ক্রিকেটার, হোয়াট অ্যাবাউট ইউ? I'm also a big fan of cricket. ওকে, তো আমি এখানে ওর পছন্দ বা ওর শখের ব্যাপারে জানতে পারছি।
তো আমি বললাম যে আমি কিন্তু ক্রিকেটের খুব ভক্ত, অ্যাভিড ফ্যান অফ ক্রিকেট, ক্রিকেটের প্রচন্ড ভক্ত। তো ও বলে যে হ্যাঁ ও ক্রিকেট পছন্দ করে। তো নানানজন নানান রকমের পছন্দ রাখে, কেউ হয়তো ক্রিকেটের পছন্দ করে, কেউ হয়তো গান বাজনা পছন্দ করে, মানে মিউজিক লাভার সে, কেউ হয়তো সিনেমা দেখতে খুব পছন্দ করে, সো দ্যাট পারসন ইজ আ মুভি বাফ, কেউ হয়তো খেতে পছন্দ করে, তো দ্যাট পারসন ইজ আ ফুডি, কেউ হয়তো কথা বলতে খুব পছন্দ করে, দ্যাট পারসন ইজ নোন অ্যাজ অ্যান এক্সট্রোভার্ট। আর কিভাবে কি জানতে পারি, আরো অনেক কিছু প্রশ্ন করা যেতেই পারে লোকটাকে। তো ডু ইউ প্লে ফুটবল অর ডু ইউ গো টু ওয়াচ cricket matches? Yeah, I play football and I go to watch cricket matches. Okay, so who's your favorite football team, or who's your favorite footballer? My favorite football team is FC Barcelona and my favorite footballer is Lionel Messi. Okay, fine. তো এইখানে আরো আমাদের কনভারসেশন, আমরা কোথাও না কোথাও খেলার মধ্যে একটা ঢুকেছিলাম, তো সেইটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম যে কি ও পছন্দ করে, বা ও কিরকম খেলা পছন্দ করে, ও আদৌ খেলে কিনা নাকি খালি দেখতে যায়, নানানজন নানা রকম। তো আমি এখানে সেই ব্যাপারগুলো জানতে পারি। নেক্সট, এবার আমি যেটা করতে পারি যে আরো কিছু প্রশ্ন করতে পারি। ফর এক্সাম্পল, আর ইউ স্টেইং হিয়ার অ্যালোন? No, I live here with my parents. ওকে, তো ও এখানে থাকে, ও আমাকে প্রথমেই বলছিল যে ও চন্দননগরের ছেলে, থাকে কিন্তু কলকাতাতে চাকরির জন্য। তো আমি জিজ্ঞেস করলাম যে ওকে এখানে একা থাকে, তো ও আমাকে বললো যে না, ও নিজের প্যারেন্টসদের সঙ্গে থাকে, বাবা মার সঙ্গে থাকে। তো আমরা কিন্তু হয়তো কেউ ফ্যামিলির সঙ্গে থাকে, ডেফিনেটলি ম্যাক্সিমাম লোক ফ্যামিলির সঙ্গে থাকে বা বাবা মার সঙ্গে থাকে। যারা বাইরে থাকে তারা অনেক সময় কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে থাকে, আবার কেউ কেউ থাকে যারা একা থাকে। তো নানানজন নানানভাবে কিন্তু বসবাস করে। তো লেট আস কন্টিনিউ উইথ দিস কনভারসেশন। ওকে, সো আমার ওর সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে, আলাপ হলো, একটা নতুন ছেলের সঙ্গে আলাপ হলো, একটা নতুন লোকের সঙ্গে আলাপ হলো। সো কিভাবে আমি শেষ করতে পারি ব্যাপারটা, আমি বলতে পারি, it was nice meeting you. Would you like to stay connected? Yeah, you may have my mobile number Okay. and if you want to stay connected with me. Okay. তো আমি ওর সঙ্গে চাইছি যে আবার নতুন করে আমি ওর সঙ্গে কানেকশনটা রাখতে চাইছি, একটা নতুন লোকের সঙ্গে আলাপ হলো, তার সঙ্গে আমি কানেকশনটা রাখতে চাইছি। তো আমি, ইটস নাইস মিটিং ইউ, ইট ওয়াজ প্লেজার মিটিং ইউ, উড ইউ লাইক টু স্টে কানেক্টেড, মানে তুমি কি যোগাযোগ রাখতে চাও? বা আমি বলতে পারি যে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারি যে কি সে কি আমাকে ফোন নাম্বারটা দেবে, বা আজকালকার দিনে অফকোর্স সোশ্যাল মিডিয়া ইজ আ বিগ থিং, যেখানে আমরা হয়তো ফেসবুক বা অন্যান্য মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস হতে পারি। তো আমাকে কি বলে যে হ্যাঁ ও আমাকে মোবাইল নাম্বারটা দিতে চাইছে, এবং তার মাধ্যমে আমরা দুজন কিন্তু চাইলে কানেক্টেড থাকতে পারি। সো যেটা বলছে ইউ মে কিপ মাই মোবাইল নাম্বার। কেউ যদি প্রফেশনালি কথা বলে সে কিন্তু বলতে পারে যে কিপ ইউর মোবাইল মেল আইডি, এটাও কিন্তু অনেকে দিয়ে থাকে। ঠিক আছে, তো দিস ইজ হাউ দ্য কনভারসেশন ক্যান হ্যাপেন, অ্যান্ড দিস ইজ হাউ উই ক্যান গেট কানেক্টেড টু সামবডি, a new person, যার সঙ্গে আমরা কিন্তু বন্ধুত্ব স্থাপন করতে পারি ইন ইংলিশ। ওকে, তো হোপফুলি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Do share and like this video, and of course don't forget to subscribe to the eShikha channel and click on the bell icon. Thank you.